আজ 25শে নভেম্বর, সময় সকাল 7টা। আমরা ওং যোগা সেন্টার থেকে স্যার অমর সাহা মহাশয়ের উদ্যোগে একটা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। সেটা আরম্ভ হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুলের থেকে, আর এটা শেষ হয়েছিল দক্ষিণেশ্বরে বালি ব্রিজের ওপর। ওখানে কিছু আমরা যোগব্যায়াম করেছিলাম, সেটাও আপনারা দেখতে পাবেন পরের ক্লিপগুলোতে। আর আমাদের এই পুরো রাস্তার দৈর্ঘ্য ছিল 3 কিলোমিটার। আমরা কিছুটা হেঁটে, কিছুটা দৌড়ে, কিছুটা জগিং করে এই রাস্তাটা অতিক্রম করেছিলাম। রাস্তা অনেক জিনিস পড়েছিল, যেমন বনহুগলির মোড়, তারপরে বড়নগরের মাতৃসদন হসপিটাল, তারপরে কালীতলা মাঠ, আলমবাজারে শ্যাম মন্দির, আর আলমবাজার মোড়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প। আমাদের এই গন্তব্যে রাস্তাটা অতিক্রম করেছিলাম। সময় লেগেছিল 1 ঘন্টা। আর এরকম নতুন নতুন কিছু ব্লগ দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন নিজের পরিবার আর বন্ধু বান্ধবের সাথে। আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের ব্লগটি।
এটা বালি ব্রিজ, আর একটি নাম নিবেদিতা সেতু। হুগলি নদী বা আসল নাম গঙ্গা নদী। এই গঙ্গা নদীর উপরে অবস্থিত নিবেদিতা সেতু। এর উপরেই আমরা এই আসনগুলো করি। এবার উৎকটাসন কর, উৎকটাসন, উৎকটাসন। ওইদিকে মুখ কর, চল। ওইদিকে মুখ হয়, চল। আগে আগে পরে হয়ে যাচ্ছে। উৎকটাসন স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 আগে পরে দিবাসনে বস, স্টার্ট। আগে পরে হয়ে বস দিবাসন। 1 হ্যাঁ বস, 2 3 4 5 6 7 8 9 10 আবার দাঁড়িয়ে ত্রিকোণাসন টান, ত্রিকোণাসন টান। তখন তো ফটো তুলেছি। আগে পরে হয়ে দাঁড়া, আগে পরে হয়ে দাঁড়া, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 না সংকটাসন কর এরম ভাবে, সংকটাসন। 3 4 5 ছেড়ে দে, তোর উপর দাঁড়া, পারলে। 1 প্রলম্বী আসন। 2 3 4 5 6 7 8 9 10 চল একসাথে দিবাসনে। এই না দিবাসন হয়ে গেছে তো, ছেড়ে দে। আর কি আছে? চতুর্থ ইয়ে ধরে চতুর্থ আসন তোল, এটা ধর, ধরে চতুর্থ তোল। না এইদিকে তোল, মুখ করে চল, দাঁড়া। 1 2 3 দাঁড়িয়ে থাক। 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, লাগিয়ে দিন। এবার এরম পা তুলে তুলা দণ্ডাসন তোল, এরম ধর সোজা কতল। 1 2 তুলে রাখ। 3 4 5 6 7 8 9 ধন্যবাদ। তারপরে নিবেদিতা সেতুকে টাটা করে আমরা চললাম স্কাই ওয়াকের দিকে। স্যার আমাদের জন্য গ্লুকোজ ওয়াটার নিয়ে গেছিলো, সেটা খেয়েছিলাম। আর গার্গী বলছিল এখানে খুব 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 মজা করেছি, সকালবেলা ভোরবেলা থেকে বেরিয়ে যে আমরা খুব মজা করেছি সেটাই বলছিল। এটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক, গেট নাম্বার 12। ওখান থেকে আমরা ঢুকেছিলাম। এটা একটা এসকেলেটার আছে, এসকেলেটারে আমি আর ডলি একসাথে উঠেছিলাম। আর তারপরে আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে এগোচ্ছিলাম। স্কাই ওয়াকটা ফার্স্টের এই নেট থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায় কিছুটা, সেটা দেখালাম আপনাদের। তারপরে এবার পুরো স্কাই ওয়াকটা আপনাদের দেখাচ্ছি। এই পুরো স্কাই ওয়াকটা আমরা হেঁটে গেছিলাম। হেঁটে হেঁটে যেতে যেতে অনেক কিছু দেখছিলাম আশেপাশে, অনেক বাড়ি ঘরদর হয়ে আছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আর এখানে পুজো দেওয়ার জন্য অনেক অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারবেন। 20 টাকা থেকে শুরু করে 500 টাকা 1000 টাকা পর্যন্ত পুজোর সামগ্রী কিনতে পারবেন। এইখানে একজন আমাদের বলছিল আমাদের দোকানটা দেখে যান। আমি বললাম যে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, যতটা পারলাম একটু দেখাবার চেষ্টা করলাম। এখানে অনেক পুজোর সামগ্রীর জিনিস আছে, তাছাড়া অন্য জিনিসপত্রের দোকান আছে। যেমন একটা আচারের দোকান পড়লো একটু আগে, যেখানে ভদ্রলোক বলছিল এখান থেকে কিছু নিয়ে যান, কিন্তু যেহেতু আমরা জোগাড় ব্যাপারে এসেছি তাই আজকে আর কোথাও কিছু দাঁড়িয়ে থেকে কেনা হলো না। আর এটা হচ্ছে মেন মন্দিরটার প্রতিচ্ছবি। এখানে কিছু ছবি তুলেছিলাম, সেটাও তো শেয়ার করা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে নামার রাস্তা, এসকেলেটার, মানে মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করার আগের যে গেট, সেই গেটটা। এখান দিয়ে গিয়ে তারপরে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এখানে রামকৃষ্ণদেবের একটা বড় ছবি আছে। তার এটা ওনার ভীষণ একটা প্রসিদ্ধ উক্তি, যত মত তত পথ। আর এটা হচ্ছে মূল মন্দির।
আমরা হচ্ছে গিয়ে পিছনে একটা বাগান ছিল, ওই বাগানে গিয়ে আমরা ভাবলাম একটু রিলস বানাবো। তাই আমি পঞ্চবটী বনটা খুঁজছিলাম, কেননা ছোটোবেলা দাদুর সাথে এসে অনেকবার এইখানে হনুমানগুলোকে দেখতাম পঞ্চবটী বনে বসে আছে, কিন্তু এখন সেরকম আর হনুমান বেশি দেখতে পেলাম না, জানি না আছে কি না। এই জড়িয়ে রিলসের রিহার্সাল হচ্ছে পিঙ্কির তত্ত্বাবধানে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল যাব ধর্মনগর বাজার। আমার ভাগ্যটা এমনিতেও ভালো।